so I couldn't give you any videos. I never recorded them, but now I'm starting to record these things. আচ্ছা, writer's effect question এগুলো briefly. There are 4 types of writer's effect question. How does the writer, খুবই fast যাব, present his ideas, advices থাকবে? How does the writer persuade his ideas, advices থাকে? How does the writer describe his experience থাকে? How does the writer show his opinion? এরকম টাইপের কিছু একটা দেয়। ঠিক আছে? What I need you to focus on is these particular words. এই words গুলো dictate করবে how you're going to structure your writing, particularly এই words গুলো dictate করে how আপনার answer কি কি জিনিস আপনার দিতে হবে। So সবচেয়ে কমন হচ্ছে আমাদের টাইপ 1, টাইপ 2 টা অনেক রেয়ার, দেয় না, টাইপ 3 আরো রেয়ার, সরি টাইপ 4 এটা, and type 3 is the most common and the most difficult. ঠিক আছে? Are you familiar? এই জিনিসটা বুঝেছেন? There are 4 types of text. Writer's effect question গুলো আছে না, এই যে আমরা যদি একটা টেক্সটে যাই, নকশি আপনি থাকেন, দেখেন কি অবস্থা, আপনার মনে আছে কিনা, থাকার কথা এগুলো। বাট আমি আজকে ওয়ার্ড অ্যানালিসিস আরো ডিপলি দেখাবো, ওয়ার্ড অ্যানালিসিস, এটা খুব বেনিফিটেড হবেন আপনারা। এই যে দেখেন, এটা দেখছেন যারা, কোশ্চেন 3 আছে না, এখানে কি বলছে? হাউ ডাজ দ্য রাইটার প্রেজেন্ট হিজ অ্যাটিটিউডস। এখানে অনেক কিছু থাকতে পারে অ্যাটিটিউডস, জাস্ট ওয়াচ আউট এখানে কি এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা আছে কিনা। এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা আমি একটা জিনিস দেখাই, টাইপ 3 তে আরেকটা ইয়ে হচ্ছে, যখন আপনি দেখবেন এটা, হাউ ডাজ দি রাইটার প্রেজেন্ট হিজ এক্সপিরিয়েন্স। নাও my question to you, Zara, is if somebody says that this is type 1, are they gonna be right or wrong? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। এটা দেখে ভেবেন না যে এটা টাইপ 1 বিকজ ইউ সি দ্য প্রেজেন্ট। এটার পাশে এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা দেখেছেন না? কোথাও যদি এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা দেখেন, দ্যাট টেলস ইউ দিস ইজ আ টাইপ 3। নাও হোয়াট দ্য হেল ইজ টাইপ 1, টাইপ 3 সবই দেখাবো, আগে টাইপগুলো মাথায় রাখেন। টাইপ 1 হচ্ছে প্রেজেন্ট, টাইপ 2 হচ্ছে পারসুয়েট, টাইপ 3 হচ্ছে এক্সপিরিয়েন্স থাকবে, মানে ডিসক্রাইব কোয়েশ্চেন, বাট মাঝে মাঝে প্রেজেন্টও দিয়ে দেয়। যদি if they want to be evil, if the examiners want to be evil, তারা এই প্রেজেন্ট দিয়ে দেবে, and then they want you to feel যে আই প্রেজেন্ট তো এটা, তাহলে টাইপ 1 মারবো আমি। বাট এই যে পরের যে এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা যদি মিস আউট করেন, তখনই মারাটা খাবেন, করা যাবে না। অ্যান্ড টাইপ 4 এটা আসলে আসে না, এটা দেখাই দিব আমি, ডোন্ট ওয়ারি, আপাতত এটা বাদ দেন। আচ্ছা, স্কুইড আছে না? ডু ইউ নো দ্য স্কুইডস? ক্যান আই আস্ক ইউ আ পার্টিকুলার স্কুইড, লাইক হোয়াটস অ্যান অনোম্যাটোপিয়া? অনোম্যাটোপিয়া জানেন? বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়া হয়নি। আচ্ছা, সো আমার একটা ডিভাইস শিট আছে, আপনি চাইলে সেটা আমি আপনাকে দিয়ে দিব, সেটাকে লিটারালি মেমোরাইজ ইট লাইক ইটস ইওর নেম। ওকে, I'm gonna give you like reality check দিব, আপনার লিটারালি 1 month আছে এক্সাম, আই থিঙ্ক 21 after the English exam, I think 21 May. So time is ticking, so you gotta run. আচ্ছা, সো ডিভাইসেস যাই থাকুক না কেন, আমরা ডিভাইসেস, মনে করেন আপনি একটা ডিভাইস পেয়েছেন, ফর এক্সাম্পল লেটস সে আরে দূর, এটা এটা কি ডিভাইস, কে বলতে পারবে আপনাদের দুজনের মধ্যে? যারা যদি মানে জেনে থাকো বলো। এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। Sugars are known as white poison, cancer হয় and all that kind of cardio and all that kind of stuff, right? এটা একটা ফ্যাক্ট। না, এটা একটা ডিভাইস আপনি আইডেন্টিফাই করেছেন, না এটা লিখবো কেমন আমি, এটা লিখতে তো হবে রাইট এক্সামে। সো দ্য স্ট্রাকচার উই ফলো ইজ, তো আপনি একটা স্টেটমেন্ট বলবেন যে দ্য রাইটার হ্যাজ ইউজড দিস ডিভাইস, হ্যাঁ, ইন হিজ টেক্সট। একটু দেখেন মাথায় ঢুকে কিনা, ইন হিজ টেক্সট।
ডিভাইসটা হচ্ছে ফ্যাক্ট, ডিভাইস ওয়ার্ডটা মেনশন করবে না খবরদার কখনো। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোটেশন দিতে হবে। কি দিতে হবে? কোটেশন। আপনাকে টেক্সট থেকে, যে আপনি যদি টেক্সটে যান আবার, এই যে এখানে এখানে কি বলেছে, ইউ শুড সাপোর্ট ইউর অ্যান্সার্স উইথ ক্লোজ রেফারেন্সেস টু দ্য প্যাসেজ। সো এভরি পয়েন্ট ইউ মেক, it must be linked with some quotation from the text, including brief quotations. হ্যাঁ, সো রেফারেন্স থাকতে হবে, কোটেশন থাকতে হবে। সো কোটেশন দিবেন আপনি, যে we as seen in line number XYZ। আপনার টেক্সটে কি থাকবে জানেন? নাম্বার। আপনার টেক্সটে নাম্বার দেওয়া থাকে। আই ডোন্ট নো ইফ ইউ নোটিসড। যদি আপনি টেক্সটে যান, দেখবেন এই যে নাম্বার দেওয়া আছে। সো মনে করেন আপনি এই লাইনে একটা ডিভাইস দেখেছেন, তো আপনি নাম্বারটা গুনবেন, এটা 35, দেন ইটস 36। তাহলে আপনি ওখানে যা বলবেন, দ্য রাইটার হ্যাজ ইউজ দিস ইন অ্যাজ সিন ইন লাইন নাম্বার এত, এন্ড দেন কোট করবেন। কোটেশনটা কি করবেন? কোট করবেন। কোটের একটা রুল আছে, কোট বেশি বড় করবেন না। কোট যদি এক লাইনে বড় হয়ে যায়, তখন এলিপসিস ইউজ করবেন। সো আপনি ফার্স্টের দুইটা ওয়ার্ড বলবেন, দুইটা ওয়ার্ড মনে করেন ছিলেন কুকিং ইজ, বানানো হয় নাই, কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে যে অ্যান্ড বলেছে, রাইটার অনেক কিছু বলেছে, আমি এত কিছু বলতে চাই না, আই জাস্ট ওয়ান্ট টু সে এটা আমার কোড। তাহলে এখানে ভিতরে ডট ডট দিয়ে দিবেন, অ্যান্ড দেন লাস্টের দুটো ওয়ার্ড মেনশন করবেন, টেস্ট এরকম টাইপের কিছু। এটা যখন বলবেন, আমার সিরিয়ান হয়ে গেছে, এটা যখন বলবেন, এক্সামিনার বুঝবে যে আপনি ওই লাইন নাম্বার বলেছেন, লাইন নাম্বার যে XYZ নাম্বারটা বলে দিবেন, যে লাইন নাম্বার 36 আমরা এটা দেখেছি। তো এক্সামিনার 36 নম্বর লাইনে যাবে, যায় দেখবে যে আচ্ছা কুকিং। আপনি যে রেফারেন্স পোর্টটা দিতে হবে না, ওরা খালি এই যে কুকিং জিনিসটা দেখলে বুঝবে আপনি রেফারেন্স দিয়েছেন। দ্যাটস ওয়াই দে আর নট গোনা ইভেন রিড দ্য হোল থিং। সো এখানে শুধু শুধু পুরাটা লিখে আপনার টাইম ওয়েস্ট করা দরকার নেই, ইটস জাস্ট এজ এ রেফারেন্স, কোটেশনটা থাকা উচিত। তাহলে আমরা কি দিব? কোটেশন দিব। তারপর দিব ইনফারেন্স। একটা একটা ডিভাইস কেন ইউজ করেছে, একটা ডিভাইস কেন একটা রাইটার ইউজ করেছে, সেটা নিয়ে আমরা কথা বলতে হবে। এখন এটা হচ্ছে ওই যে পার্টিকুলার যে ডিভাইসের যে চার্টটা দিয়েছে সেটার মধ্যে লেখা আছে। সো I'll send it over, like I said, memorize it literally, literally একটা নেকলেস বানিয়ে ঝোলা রাখবেন, so that you never forget it. Inference হচ্ছে it's all the why question, যে একটা কেন, the reason of using the device। বুঝতে পেরেছি? এখানে ফ্যাক্ট কেন ইউজ করেছি, এখানে রিজনটা কি? হোয়াইট পয়জন, সুগার যে হার্মফুল সেটা ডিসক্রাইব করছে না এখানে। রাইটারের কাজটাই তো সেটা, সেটা সে চাচ্ছে যে আপনি এটা বুঝেন। এখন সে কিভাবে করছে এটা, এই ফ্যাক্টটা আবার অনেক কিছু বলা যায়। হোয়াইট পয়জন, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং থিং। পয়জনটাকে, দিস ইজ আ লট, এখানে যে পারসেপ্টিভ আন্ডারস্ট্যান্ডিং এসে পড়ে, এটাকে আমরা একটা আপাতত রাখি, লেটস নট বেশি কথা না বলে এটা নিয়ে। জাস্ট সে যে সুগারস আর ব্যাড, দ্যাটস ওয়াই হি ইউজেস দ্য ওয়ার্ড পয়জন। পয়জন কি ভালো? নো, ইটস নট গুড। ওকে, development আমরা দিই পরে, development, I got the spelling wrong again, there's no e in the middle. Development কি? Development হচ্ছে effect on the reader। আপনি যে ফ্যাক্টটা ইউজ করেছেন, on the reader। এখন for example, you are the reader and I tell you sugars are known as white poison, you're going to be like, well that sounds scary, আমি sugar খাবো না। Isn't that what's going to happen? So আমি আপনাকে কি একটা ফ্যাকচুয়াল লেভেলে আমি আপনাকে পারসুট করে ফেললাম, আপনি সুগার খাবেনি, আমি বললাম হোয়াইট পয়জন, খাইলে মরো, কিছু করার নেই। So just saying this fact is enough to make you think again, যে আচ্ছা it's poison, it's not good, I should stop eating। এই যে একটা পারসুয়েট করছে আপনাকে on a factual level, factual note, this is what the device does। একটা টেক্সট দিয়েছে, so far কি বোঝা গিয়েছে তারা? Okay, that's an এই যে এই স্টেটমেন্ট, কোটেশন, ইনফারেন্স, এটাকে আমরা একটা অ্যাক্রোনিমে নিয়ে আসি, and it's called SQUID। SQUID মেইনটেইন করে। SQUID কেন? এই যে S for statement, QU for quotation, I for inference, D for development। So if কি হলো এটা আবার? Sorry, I'm sorry, I have to text page here. SQUID, so if I were to give you like tricolon কি জানেন, শুনেছেন কখন tricolon? ট্রিপলেট মনে করেন যখন বলে breads, eggs, sugar,
তিনটা জিনিস লিস্ট করাকে ট্রিপলেট বলে। নাও ইফ আই টেল ইউ, আচ্ছা যারা আপনি এটাকে স্কুইড মেনটেন করে কি একটা একটা অ্যানালাইসিস দিতে পারবেন? বাই দ্য ওয়ে, স্কুইড অ্যানালাইসিস ইজ বেসিকলি ডিভাইস অ্যানালাইসিস, অ্যানালাইসিস, দ্য হেল অ্যানালাইসিস, আই স্টার্টেড देयर। সো এখানে আমরা স্টেটমেন্ট কি দিব? এস দিয়ে স্টেটমেন্ট হচ্ছে দ্য রাইটার হ্যাজ ইউজড দি ট্রিপলেট বা ট্রাইকোলন বলতে পারেন, ট্রাইকোলন ব্রেডস, বা আমি দেখাচ্ছি এটা কিভাবে আমি লিখবো, একটু দেখেন, দেখেন মাথায় ঢুকে কিনা। ইন হিজ টেক্সট, এখানে আমি এক ঢিলে কি করেছি, দুই পাখি মেরে দিয়েছি। আই হ্যাভ গিভেন দ্য স্টেটমেন্ট দ্য রাইটার হ্যাজ ইউজড ট্রাইকোলন, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। ব্রেডস বার ইন হিজ টেক্সট, অন হিজ টেক্সট না, ইন হিজ টেক্সট, এটা কি আমার বলতে পারবেন? এটা কি? এটা আমার কোটেশন, আমি কোটেশন দিয়ে দিয়েছি। সো লেটস ক্রস স্টাফ আউট, আমরা এই দুটো জিনিস দিয়ে ফেলেছি। গুড। আমার দেওয়া লাগবে এখন ইনফারেন্স। হোয়াট ইজ দ্য ইনফারেন্স? কেন মানুষ ট্রাইকোলন ইউজ করে বা ট্রিপলেট ইউজ করে? সিম্পল ইনফারেন্স, এখানে এত জটিল কিছু দেওয়া লাগবে না। দিস ট্রিপলেট বা ট্রাইকোলন, যেটা বলতে চাইলে বলতে, দিস ট্রিপলেট makes the three information the writer is presenting to the readers more memorable, ঠিক না? মেমোরেবল মানে কি? সামথিং আপনি মনে করতে পারেন, মনে রাখতে পারেন। আপনাকে তিনটা জিনিস যদি বলি, আপনি সেটা মনে রাখতে পারবেন। দ্যাটস হাউ সাইকোলজি ওয়ার্কস। সো ইনফারেন্সটা হচ্ছে এই ট্রিপলেটটা কেন রাইটার ইউজ করেছে, যেন এই তিনটা জিনিস আপনার মাথায় থাকে। ডেভেলপমেন্টে কি হবে, কার মাথায় থাকবে? এটা রিডার্সদের। সো ইট মেক্স কি, এফেক্টটা কি, দিস মেক্স হিজ কন্টেন্ট মোর ম্যানেজেবল, ম্যানেজেবল, what the hell is manageable, I think manageable, more manageable to the readers, and making his text কি more credible. আপনি যদি একজনের ক্লাসে ঢোকেন, ধরেন আমার ক্লাসে আসছিলেন, আজকে আমার ক্লাস করে আপনি যাই বলবেন এই ব্যাটটা পারে না কিছু, এত কি পড়াচ্ছে, এত ডেঞ্জারাস কেন, এত এক্সস্টিভ কেন, কি বলতেছে নিজের বুঝে না। সো উড দ্যাট মেক মি ক্রেডিবল? ক্রেডিবল মানে কি, somebody you can trust, somebody who has experience, রাইট? সো রাইটার যখন এরকম তিনটা জিনিসকে সিম্পলি ভেঙে ভেঙে আপনাকে বোঝাচ্ছে, দ্যাট শোজ হি ইজ পুটিং এমফেসিস, হি ওয়ান্টস ইউ টু রিমেম্বার দ্য থ্রি থিংস, দ্যাট শোজ যে হিজ টেক্সট আপনার তিনটা জিনিস মনে রাখতে ইজি হচ্ছে, and it makes his text credible. অনেক ইয়ে আছে, বাট উই গোনা স্টিক টু দিস। তাহলে এই পার্টটা হচ্ছে আমার ইনফারেন্স, এই পার্টটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট। Does that sound right? তিন চারটা জিনিস আমি অ্যাড করেছি, স্ট্রাকচার, কোটেশন, ইনফারেন্স, ডেভেলপমেন্ট। এস, জি জি, এস টি স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে রাইটার হ্যাজ ইউজ দিস ডিভাইস, এই যে ট্রাইকোলন, এটা হচ্ছে আপনার ডিভাইস, এটার নামটা বলতে হবে। প্লিজ ডিভাইস ওয়ার্ডটা বলেন না, ডোন্ট সে দিস রাইটার হ্যাজ ইউজড দ্য ডিভাইস ট্রাইকোলন, এটা বলেন না, ডিভাইস বলতে হবে না। এক্সামিনার জানেন এটা ডিভাইস, আপনাকে ভেঙে স্পেল আউট করতে হবে না। দ্য রাইটার হ্যাজ ইউজ দ্য ট্রাইকোলন, এটাই আপনার স্টেটমেন্ট, এটা হচ্ছে কোটেশন। কেন ইউজ করছে? ইনফারেন্স, দেন ইউ হ্যাভ দ্য ডেভেলপমেন্ট। হোপফুলি দ্যাট মেক সেন্স, অলরাইট? ওকে, আগে আমরা এই ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই, স্ট্রাকচার পরে শিখাবো। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি বলি? হোয়াট ইজ দিস বেসিক্যালি কল্ড? ডিভাইস অ্যানালাইসিস। ডিভাইস অ্যানালাইসিস করার জন্য আমরা এই ফরম্যাটটা ইউজ করি। নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ওয়ার্ড অ্যানালাইসিস। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আমি আজকে আরেকটা ভিডিও করব। এটা অনেক ইম্পর্টেন্ট, ওয়ার্ড অ্যানালাইসিস জিনিসটা। এটা কি? এটা যখন আপনি একটা ওয়ার্ডকে, কোনো একটা ওয়ার্ড পার্টিকুলার রাইটার ইউজ করেছে, ওই ওয়ার্ডটাকে আপনি জাস্ট ওই ওয়ার্ডটাকে ফোকাস করে আপনি কথা বলবেন। কিছু এক্সাম্পল আছে, আমি আগের একটা এক্সাম্পল ইউজ করি, এন্ড দেন আমি নিউ এক্সাম্পলস বানাবো। আমার এই যে আগে কোয়েটা আছে কোথায়, যে নকশিদের তোমাদেরকে করিয়েছিলাম নকশি, দেখো এটা মনে আছে কিনা। ইনফ্যাক্ট এবার এখানেই তো আছে, এটা আমি মনে এক্সামে দিয়েছি এবার ইয়েদের এই ওকে। এখন একটু মাথার উপরে যেতে পারে, বাট আই নিড ইউ টু স্টে উইথ মি, ঠিক আছে? কই ভাই? সো say this is your
এগুলো বাদ। এটা ছিল আমাদের ইয়েটা, টেক্সটের একটা পার্ট। হ্যাঁ, কি বলেছে এখানে? Inside whitewashed walls was a garden of paradise, where water rippled from a fountain and splashed over as splinters of amber light filtered through the interstitial, what the hell? Interstitial gaps in the canopy. বেসিক্যালি কি মিন করছে এটা, এই যে গাছের ফাঁকা থাকে না, ফাঁকা ফাঁকা দিয়ে বেসিক্যালি আপনার ওই অ্যাম্বার লাইট, সানের লাইটটা কি কোনো রকম যাচ্ছে। এনিওয়েজ, এটা তো কিছু দরকার নেই। উই আর ইন্টারেস্টেড ইন দিস পার্টিকুলার ইয়ে। এখন দিস ইজ ওয়ার হাউ ওয়ার্ড অ্যানালিসিস স্টার্টস। এই যে এটা সুন্দর, আমি এটা কোয়েশ্চেনের মধ্যে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। আপনি যখন একটা ওয়ার্ড অ্যানালিসিস করবেন, হিয়ার্স দ্য থিংস ইউ শুড বি ডুইং। ফার্স্টে ওয়ার্ডটাকে ডিফাইন করবেন, অলরাইট? ওয়ার্ডটাকে ডিফাইন করবেন। অ্যানাদার থিং আই শুড শো ইউ, আই শুড মেনশন, এই যে আমরা স্কুইডটা করেছি না রাইট নাও, ডিড ইউ ফলো থ্রু? স্কুইডটা যে করলাম না, আপনি যদি এই স্কুইডটা মেনটেন করে আপনার পুরো অ্যান্সার লেখেন, আপনি 3 থেকে 4 পাবেন। অ্যাস্ক ওয়াই। ওয়াই, গুড কোয়েশ্চেন। ওয়েল, হিয়ার্স দ্য রিজন। সবার কাছে ওই শিটটা আছে, অ্যান্ড ওই শিট হচ্ছে বেসিক ডিভাইস অ্যানালিসিস। এইসব ডিভাইস তো সবাই বের করতে পারবে, বাট ল্যাঙ্গুয়েজকে নিয়ে সেটাকে ভেঙে সেটার মধ্যে কি আছে না আছে সেগুলো তো সবাই কথা বলতে পারবে না। আপনাদের লেখার মধ্যে there are 5 levels of marking. Question 3 and 6 যেটা আমরা করছি, writers of a question has 10 marks. এই যে যে আপনাদের এই কয়েকজন যে মক পেপার দিচ্ছেন, নকশি, ওয়াসিকা, আসফি, এন্ড দেন আরো একজন এসেছে, আরো অনেকে আছে কোচিং এ। আপনাদের রিসেন্ট এই গরম গরম প্রবলেমস গুলো যেটা দেখতে পারতেছি, আপনারা সবাই এই 5 থেকে 6 মার্কের মধ্যে বসে আছেন। দ্য রিজন ওয়াই আপনারা ডিভাইস অ্যানালাইসিস ঠিক মতন করেন, কোনো একটা কোনো একটা কমেন্ট দেন ভালো, কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস হচ্ছে না। ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিসটা কি? what on earth is language analysis? একটু দেখাই and then you আন্ডারস্ট্যান্ড। এই যে এই লাইনটা আমরা নেই, ইনসাইড দ্য ওয়াশড ওয়াল গার্ডেন অফ প্যারাডাইস, এটাকে নিয়ে অনেক ঘোরাই পেঁচে লেখা যায়। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু টু গেট দ্য মার্কস। ডোন্ট টেল মি যে কেন করতে হবে, ভালো লাগে না, ক্রিঞ্জ লাগে, মার্কস পাবো, আসলে পাবো, জাস্ট ডু ইট, ইউ গোনা গেট দ্য মার্কস, ট্রাস্ট মি। কি করবো এখন? দ্য হোয়াইট ওয়াশড ওয়ালস। নাও can you tell me এখানে কোন ওয়ার্ডটা পার্টিকুলারলি? আচ্ছা, ফার্স্ট অফ অল, ডু ইউ নো হোয়াট দিস ডিভাইস ইজ? যারা 3টা ডাব্লিউ একসাথে শুরু হচ্ছে, এইটার নামটা বলতে পারবেন? জানেন ডিভাইসটার নামটা কি? জি জি, এই যে ফার্স্ট ডাব্লিউ, পরেরটা ডাব্লিউ, পরেরটা ডাব্লিউ, 3টা ডাব্লিউ দিয়ে স্টার্ট হয়েছে, এটাকে আমরা অ্যালিট্রেশন বলি। হুম, আপনার ডিভাইসেস alliteration, alliteration, that's what we say. So you gotta fix your devices, make sure you know you're happy with your devices না জানলে কিন্তু ওই যে 4 মার্কটা যে বেসিক ওইটাও পাবেন না। আচ্ছা, না কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা 4 মার্ক, 3 থেকে 4 মার্ক যদি আমি 10-এ পাই just for devices, how am I gonna get the rest of the marks? Well, you're gonna get the rest of the marks only if you do language analysis, এই যে আমাদের word analysis। কি জিনিসটা চলেন দেখি একটু। আচ্ছা, এই পার্টিকুলার সেকশনে I am more intrigued in the word garden, ঠিক না? না, প্যারাডাইস। গার্ডেন, এটা গার্ডেনই ছিল। রাইটারটা এই যে এটা কনটেক্সটটা কি ছিল? আহ, একটা হিডেন গার্ডেনে রাইটার গিয়েছে জাস্ট টু ডিসকভার, মানে যে সে দেখতেছে এটার বিউটির মধ্যে সে একদম হারাই গেছে, এরকম ব্যাপার একটা কথা। সো গার্ডেন না, প্যারাডাইস ওয়ার্ডটা নিয়ে আমি ইন্ট্রিগ। প্যারাডাইস ওয়ার্ডটা মানে কি কি হতে পারে? প্যারাডাইস ওয়ার্ডটা অনেক কিছু, আমি জাস্ট আগের থেকে কপি করবো এন্ড দেন আমি আরো নিউ জিনিস অ্যাড করবো। হ্যাঁ, কি বলেন? এঙ্গেজ হন, মাইক অফ করে বসে থাকেন না। You're getting the gist of it. So first step আমাদের কি? You should define any word that catches your eye. So এখানে হ্যাঁ এগুলো white washed walls এটা নিয়ে কথা বলতে হবে। হোয়াইট দিয়ে কি বোঝাচ্ছে? পিউরিটি। এটা এলিটারেশনটা আমি কানেক্ট করবো পরে। এখানে গার্ডেন তেমন আহমরি না, প্যারাডাইসটা আমার চোখে পড়েছে, প্যারাডাইসটা নিয়ে আমি কথা বলতে চাই। সো এভাবে স্টার্ট করবো। The word paradise. নাও আপনি যখন একটা এগুলো অনেক কিছু শিখতে হবে লাস্ট মিনিটে। আপনি যখন এরকম কিছু কখনো দেখেছেন যে একটা ওয়ার্ড পড়েছেন, আপনি জানেন না ওয়ার্ডের মানে কি, বাট আপনি কনটেক্সট থেকে একটা মিনিং বের করতে পারতেছেন, দেখেছেন কখনো সেটাকে?
পেয়েছেন নিশ্চয়ই, রাইট? সেটাকে আমরা ডিনোট বলি, ডিনোটেশন। একটা জিনিস পড়ে আপনি কি কি মিনিং বের করতে পারেন, বাট আপনি যদি কোনো একটা ওয়ার্ড পড়ে সেটার অ্যাকচুয়াল মিনিং আপনি জানেন, সেটাকে কনোটেশন বলি আমরা, কনোটেশন। আপনি কখনো যদি মনে করেন একটা ওয়ার্ড পাইছেন, ওটা অ্যানালিসিস করবেন, অ্যান্ড ইউ ডোন্ট নো দ্য ডিরেক্ট মিনিং, রিয়েল মিনিং জানেন না, বাট ইউ সে কনোটেশন, তাহলে কিন্তু ব্যাড। Because then when the examiner sees the connotation ওয়ার্ডটা ইউজ করেছেন এখানে, এই যে এখানে মনে করেন আপনি যদি এখানে যদি আপনি কনোটেশন ওয়ার্ডটা বসায় দেন, এক্সামিনের মাথায় কি আসবে জানেন? আপনি প্যারাডাইসের যত লিটারাল ডেফিনিশন, অক্সফোর্ড ডিকশনারি থেকে পশ ডেফিনিশন আপনি দিবেন। বাট আপনি যদি বলেন একটা সুন্দর একটা জায়গা, কনোটেশন দিয়ে ডিসক্রাইব করলেন প্যারাডাইস মানে সুন্দর একটা জায়গা, এটা কি রিয়েল হইলো? তখন কিন্তু মার্কস মানে আপ টু দ্য মার্ক হবে না। আচ্ছা, তো ওয়ার্ড প্যারাডাইস কি কি মিন করতে পারে? এখানে আপনার ওয়ার্ড অ্যানালাইসিস আসে। তো ওয়ার্ড প্যারাডাইস কি করে? connotes to a safe, this is not heaven, this is haven, there's a lot of ways to pronounce it. This basically means a place, again, safe জায়গা, একটা স্যাংচুয়ারি, এরকম টাইপের একটা কথা। সো এই যে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, এই ওয়ার্ডটাকে লিটারালি ডিফাইন করবেন। ওই ওয়ার্ডটার মানে কি আগে বলবেন, পরে এটার যে আর কি কি মিনিং থাকতে পারে সেটাকে স্কুপ করে বের করবেন, মাল্টিভ্যালেন্ট মিনিং, কনোটেশন, এই যে আর কি কি থাকতে পারে। সো প্যারাডাইসে তো নিশ্চয়ই আরো অনেক মিনিং আছে। ইয়েস, ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক ওই যে গার্ডেন, ইডেন গার্ডেন অল উই থিঙ্ক অ্যাবাউট, রাইট? এটার আরো অনেক মিনিং আছে, সেটা দিবেন। এটার কি কোনো মেটাফরিক মিনিং আছে, সেটা বের করবেন। এখানে অনেক কিছু করতেছে, আমি একটা এক্সাম্পল একটু দেখেন, লেটস সি ইফ ইট হেল্পস। সেফ হেভেন এটাকে বলি ভাবে a place that is pure and divine. So আমি এখানে কি করেছি? Divine. আরে বাবা, আমি এখানে কি করলাম? এটা আমি ডিফাইন করেছি, এটা আমার স্টেপ 1। এই যে আমার এটা আমি করেছি, এখানে স্টেপ 1 করেছি আমি, করেছি, ডিফাইন করেছি। এভাবে লিখবেন, নাম্বার দিয়ে লিখবেন, আমি জাস্ট ডুইং দিস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তারপরে এটার আর কি কি মিনিং থাকতে পারে সেটা আমি বের করব, মাল্টিভ্যালেন্ট মিনিং। সো এভাবে বলা যায় এটাকে মাল্টিভ্যালেন্ট মিনিং, মেটাফরিক মিনিং বলতে পারেন, যে metaphorically the phrase garden of paradise কি মিন করে? What's the other connotations? এখানে you have to like really be English, if you know what I mean. English জানতে হবে, দিকে মার্কস আসবে না, একটু ঘুরায় পেঁচায় লিখতে হবে। এটা কি করে? So when I say garden of paradise, the word itself gives you something religious মাথায় আসে না? Paradise যখন বলি, it gives you the idea that it's beautiful, right? But when I say garden of paradise, that gives you একটা religious একটা connection আসে, right? People who are from religion, মানে religious, those who have religion, theists, they can relate to this term, right? So এটা আমি বলি, it wields a spiritual connotation. Wields মানে কি জানেন? Possesses, ঢং করে বলা, possesses spiritual connotation. আচ্ছা, যখন গার্ডেন অফ প্যারাডাইস বলি, what is the first thing that comes to your head? In our religion, মানে depends কোন কে কোন the most common, again এগুলো ইউজ করবেন, use biblical terms that is widely মানে accepted. এটা people can মানে regardless, এটা খুব একটা controversial, every time I bring this up some student has to debate with me. Religious কিছু বলেন না, but if you have to, biblical জিনিস বলবেন, it's widely accepted. I don't know why. Just do it. Don't ask questions. Just do it. So what is the first thing that comes in your head? You know Eden, Garden of Eden? That's basically the biblical term for what Muslims think, Jannah, right? It's the Garden of Eden. এটা যখন বলেছেন, this shows you know what Garden of Eden is, and Eden হচ্ছে প্যারাডাইসে, and it's a garden. প্যারাডাইসের সাথে এখানে যে মানে এখানে গার্ডেনটা ইডেনের সাথে কানেকশন করা হচ্ছে, ঠিক না? When I say this is the Garden of Paradise, and there is only one Garden of Paradise, and that's Garden of Eden, what am I saying? Indirectly কি বলছি? এই গার্ডেনটাই ইডেন। Does that make sense? ঠিক না?
সুন্দর একটা গার্ডেনে গেছেন, এটাই জান্নাত বলে না? এটাই এটাই জান্নাত আমার। That's what the writer is trying to say. Now, এটা একটু বাড়ায় বলা, definitely nothing can be Garden of Eden. What is the device that is called, মানে that uses, নকশি তোমার কাজ দেই, টাইম শেষ হয়ে গেলে বলবা কতক্ষণ টাইম আছে, like 10-15 minutes আগে বলবো আমাকে। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, যারা, ডু ইউ নো দ্য ডিভাইস নেম, যে একটা জিনিসকে বাড়ায় বলা? হাইপারবোল বলি আমরা। I don't know if you have heard of it. হাইপারবোল, বাড়ায় বলা। তার বাসায় ফ্যান পরে আগুন ধরেছে রান্নাঘরে, আপনি কালকে স্কুলে যাই বলতেছেন পুরো এলাকা আগুন ধরছে, বাড়ায় বলতেছেন আপনি। So এই যে হাইপারবোল এটা। সো হ্যাঁ, এটা কি কি বলবো আমরা, যে দ্য রাইটার্স হাইপারবোল, রাইটার হাইপারবোল বলতেছে এটাই জান্নাত। কেন? জায়গাটা যে এত সুন্দর, এত ভালো লেগেছে তার, এইটাকে মানে পয়েন্টটাকে বোঝানোর জন্য আপনি আপনার বন্ধুটাকে বুঝাবেন কেমন আগুন ধরছে, তার জন্য এটাকে বাড়ায় বলা। So that's exactly what the writer is doing. So the hyperbole, and it's a metaphor. এটাকে না ধরতে পারলে মার্কস শেষ। এটা মেটাফর কেন? হ্যাঁ, মেটাফর কি জানেন? মেটাফর হচ্ছে ইনডাইরেক্টলি কম্প্যারিজন করা, কম্পেয়ার করা। তো এই যে আমি এখানে যে গার্ডেনটা দেখলাম না, এই যে রাইটার যে গার্ডেনে গেছে, সেই গার্ডেনটা ইডেনের সাথে সে কম্পেয়ার করতেছে। সে বলে না এটা ইডেন, এই যে লাইক দ্য গার্ডেন অফ ইডেন, এটা কিন্তু আমি বের করছি মিনিং, এর জন্য এটা হচ্ছে আমার মাল্টিভ্যালেন্ট মিনিং। আপনি যখন ফার্স্টে, এটা হচ্ছে আমার এক্সাম্পল, আপনি যখন ফার্স্ট এটা পড়বেন, আপনার জীবন নো ওয়ে ইন হেল, আপনার ফার্স্টে ইডেনের কথাটা মাথায় আসবে। দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। গার্ডেন অফ প্যারাডাইস আর কি কি মিন করতে পারে, এই থিঙ্কিং প্রসেসের পরে এটা আসে। দ্যাট শোজ আপনি কি মাল্টিভ্যালেন্ট, আর কি কি মিনিং থাকতে পারে সেটা বের করতেছেন, আপনি এখানে এসে পড়ছেন। ঠিক আছে, এটা এটা একসাথে লাগাই দেয়, দ্য সেম থিং। আচ্ছা, হাইপারবোলিক মেটাফোর কি করছে এখানে? মেটাফোরটা কি? এটা এক ধরনের ডিভাইস হয়ে গেল এখন আমাদের। আমরা ডিভাইসটা বলতেছি, স্কুইডে চলে যাবো আমরা অনেকটা এদিকে, এখন ইনফারেন্স দিব। হাইপারবোল মেটাফোর কি করতেছে এখানে? এখানে আমরা বলতে পারি না যে এখানে হাইপারবোল মেটাফোরটা যে implies that he saw a piece of Eden in the garden, হ্যাঁ বলে না? প্যারাডাইস একটা চাঙ্কি সে দেখে বলছে দুনিয়াতে এত সুন্দর। That's what he's trying to say. I don't know if that makes sense. So that's something we're going to say. In the garden that he was in, and hence he fell again, এগুলো সব আরেকটি জিনিস আপনাকে বলি। Do you know what perceptive understanding mean? Perceptive understanding, perceptive comment. Do you even know what the word perceptive means? আপনি একটা জিনিস যখন পড়েন, পড়ার পরে আপনি নিজের থেকে, মনের থেকে কি মনে করেন, সেটা কি বুঝেছেন, সেটা যখন লেখেন, সেটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং। পার্সেপটিভ বলে, পার্সপেক্টিভ, ইট ডাজন্ট ম্যাটার, মানে নিজের একটা কমেন্ট দেওয়া। সো এই যে আমি যখন এটা পড়েছি, জি জি, এটা কিন্তু টেক্সটে ছিল না, এখানে কোথাও বলে না এটা যে ইউনো ইডেন, এটা যে আপনি এটা কোত্থেকে বের করছেন, এটা আমি নিজে পড়ে বের করছি। কেন? আমার এটা এই যে সাজেশনটা, যে গার্ডেন অফ ইডেন, এটা কি ইরেলেভেন্ট? নট রিয়েলি। আমি আগে থেকে বিল্ড আপ করে এসেছি, এরকম যে একটা বড় একটা স্টেটমেন্ট দিবেন, এটা স্টেটমেন্টটা দেওয়ার জন্য আপনাকে পয়েন্টস আগে বলে আসতে হবে। এখানে প্রুফ কি এটা যে আসলে গার্ডেন অফ ইডেন? এই যে সে নিজেই বলতেছে গার্ডেন অফ প্যারাডাইস। তারপরে এটার আগে যে বলেছিল হোয়াইট ওয়াশড ওয়ালস শুনে কি মনে হচ্ছে? এখানে ওই যে লাইক ইটস পিওর অ্যাজ মিল্ক, এরকম টাইপের আসতেছে না? ডভ, এঞ্জেলস, এরকম একটা পিওরিটি জিনিস আসতেছে। সো সেই গার্ডেনটাকে পিওর বলতেছে, প্যারাডাইসও বলতেছে। সো আমি পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং এ বলছি এটা গার্ডেন অফ ইডেন। এম আই রং? নো। এই কমেন্টটা টেক্সটে ছিল না। এই কমেন্টটা কোত্থেকে এসেছে? আমার পেটের ভেতর দিয়ে এসেছে। দিস ইজ গোয়িং টু বি পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং, এন্ড দিস ইজ ওয়্যার ইউ শুড লুক। আমরা যে লেভেল 3 and 4 পাই, দ্যাটস বিকজ if nobody talks about ল্যাঙ্গুয়েজ নিয়ে খালি বেসিক কমেন্ট করে। আচ্ছা, লেভেল 5 and 6 কারা? যারা এক্সপ্লেইন করে ল্যাঙ্গুয়েজ। সো আপনি আপনার টেক্সটে যদি এই যে এই ডেফিনিশনগুলো দেন, দ্য ওয়ার্ড প্যারাডাইস কনোটস, এই যে এতটুকু যদি দিয়ে দেন, আপনি ডাইরেক্ট কি লেভেল 4 লেভেল 3 তে আছেন আপনি। এই যে সো আচ্ছা, উই ওয়ান্না স্টেপ আপ আওয়ার গেম। কি করতে হবে এখন? এক্সপ্লেনেশন হচ্ছে ডিফাইন করা, মানে কি। এক্সপ্লোরেশন হচ্ছে আর কি কি বোঝাইতে পারে। Isn't that what we're doing over here? Yes? No? This is not a meaning. এটা মানে এটা ডিরেক্ট মিনিং না এটার। এটার হচ্ছে অন্যান্য মিনিং এর মধ্যে এটা পড়ে। ইডেন হইতে পারে, গার্ডেনটা অনেক স্পিরিচুয়াল কনোটেশন, এগুলো আমি বের করতেছি।
সো এটা কোথায় আছে? এক্সপ্লোরেশন আছে। আচ্ছা, লেভেল 5-এ যাবো কিভাবে? 9 to 10 কিভাবে করব? দেখেন, this is where you have perceptive understanding, not just analysis stage। এটা আমি এখানে যে কোশ্চেনটা দেখেছেন না, আপনি যদি এটা করেন, ডিফাইন যদি করেন আপনি লেভেল 3-তে, আপনি যদি এই পার্টিকুলারটা করেন আপনি লেভেল 4-এ। কেন? নাও ইউর নট জাস্ট ডিফাইনিং, আপনি এক্সপ্লোরেশন করতেছেন, কি কি মিনিং হইতে পারে, আপনি ইউ ডাইভিং ইনটু ইট। এন্ড এই দুইটাকে মিলাই যদি আপনি করতে পারেন একটা প্লাস 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 প্লাস, আপনি নিজে একটা কমেন্ট দিবেন, পারসেপটিভ কমেন্ট, দেন ইউ রিচ লেভেল 5। সো ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট লিখলো, দ্য রাইটার ইউজেস দ্য ওয়ার্ড প্যারাডাইস টু vividly show the beauty of the garden। এটা কোন লেভেলে পড়ে বলেন তো? এটা নকশি আপনি বলেন। এরকম যদি কেউ একটা কমেন্ট লেখে, এটা কোন ইয়েতে পড়বে? লেভেল 2, 3, 4, 5 কিসের মধ্যে পড়বে? 2, 3। কেন? এই যে good, you got the idea, Zara? Did you get it? You made a comment, writer uses the paradise, and আপনি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, বিউটি অফ দ্য গার্ডেন বুঝেছে, এক্সামিনার বুঝেছে আপনার যে you have the thing in mind, but is it up to the mark? So whoever this Modon is gonna get 2 out of, মানে 2 পাবে, এই পুরো মার্ক 2 পাবে না। That's not how it goes। মানে এটা একটা level 2 response। Okay, how do we step up our game? If somebody says এই পার্টটা, ওইটাই লেখে, এটাই যদি কেউ লেখে, right, and they go down, is, and এটা লেখে, then they somehow feel the necessity to define the word, this has now, this went to level 3। Why? Because আগের বারের মতন সে সেম কমেন্ট দিল, but this time he's defining the word, so he's in explanation of language, so level 3-তে এসে পড়ছে। level 4-এ যাবে কিভাবে? I think you've got the trend। একটু দেখি রিয়েল লাইফ এক্সাম্পলস, দেখি যে কে কত মার্কস কেন পায়। হ্যাঁ, তারপরে মনে করেন এই যে এখানে গেছে সে, শুধু এখানেই যায় নাই, এই যে আপনি যদি মনে করেন এতটুক লিখতেন, এতটুক এনাফ উড বি লেভেল 3, লেভেল 4। কেন? আপনি এক্সপ্লোরেশনে চলে গেছেন, ইয়েস অর নো, ম্যাটাফরিক্যালি আর কি কি মিনিং থাকতে পারে। বাট ধরেন ইউ আর নট ডান, আপনি এটার সাথে একটা পারসেপটিভ কমেন্টও দিচ্ছেন। এটা কি? এটা পারসেপটিভ কমেন্ট। ইনফারেন্সটা কেন ইউজ করেছে? লেট মি টেল ইউ কেন ইউজ করেছে। আমি আমার নিজের কমেন্ট বলবো, ইউজ করেছি এর জন্য, এর জন্য কি, এই যে আমি নিজে এখানে কমেন্টটা দিচ্ছি। হ্যান্স হি ফেল্ট, এই ফেল্ট ওকে বলেছে যে আমার এরকম ফিলিং লেগেছে না, আমি আর টেক্সট পড়ে বুঝছি যে কেমন লেগেছে। সো আই এম গোনা সে হ্যান্স হি ফেল্ট অ্যাজ ইফ হি হ্যাড স্টেপড আউট অফ দি অর্ডিনারি কি world, ঠিক না, and into a divine sanctuary। This could possibly score, this could possibly be a level 5 response, but আপনাদের যদি মনে হয় sanctuary কি বলি, sanctuary, হ্যাঁ, this is a level 4 response, it's still level 4। কেন level 4? Well, we see level 4 এ কারা আছে? thorough understanding দিচ্ছে, exploration of language যাচ্ছে। তো দেখি thorough understanding আছে কিনা, এই যে একটা সেই একটা thorough understanding সে দিচ্ছে, সে যা যা জানে সব বলে দিল। সে এখানে ওয়ার্ডটাকে ডিফাইন করেছে, ওয়ার্ডের আলাদা মিনিং আছে সেটাও বলেছে। সো দিস ইজ এ লেভেল 4 রেসপন্স। নাও comes the last part. How do we make it level 5? How do we become one of those, student, এটা কি হইতেছে, যারা ভালো মার্কস উঠাতে পারে?
লাস্টে এখানে এরকম একটা ইয়ে দিতে পারেন, লাস্ট কমেন্ট। দিস ইজ সবসময় লেভেল 5 রেসপন্স যারা স্টুডেন্ট তারা এরকম একটা কমেন্ট দিবে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টস wouldn't think about it. এখানে পার্টিকুলারলি আমরা দিয়েছিলাম যে সিম্বলিক এটা মিনিং দিয়েছিলাম, সিম্বলিকলি the term garden of paradise, আমি ওয়ার্ড অ্যানালাইসিস এর মধ্যে খুবই ফোকাস করবো বিকজ দিস ইজ সামথিং আই নিড টাইম শর্ট, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ডু দিস, এটা না করলে মার্কস আসবে না, সো একটু ফলো থ্রু করেন। এটা কি সে কি করতেছে, এটা আরেকটা স্টুডেন্ট ধরেন, এটা হচ্ছে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, এটা হয়ে করি, এটা আমাদের স্টুডেন্ট 1 2 3 এন্ড দ্য লাস্ট স্টুডেন্ট, সে অনেক স্মার্ট, সে কি করছে, সে সবই লিখছে আগের গুলো থেকে সবই কপি করেছে, বাট দ্য থিং দ্যাট স্ট্যান্ডস আউট ইন হিম ইজ দ্যাট he's thinking outside of the box, connotes to connotes an untouched utopia. Now this little guy, the sneaky rat, সে আবার তার টেক্সটের মধ্যে আরেকটা ডিভাইস ইউজ করছে। সো নর্মালি রাইটার্স এ ডিভাইস ইউজ করে, হিজ লাইক না আমি নিজে ডিভাইস ইউজ করবো এখানে, আই ওয়ান্ট টু মেক মাই রাইটিং বেটার। তারপরে হিজ নট ডান, হিজ লাইক আমি এখন আরো পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং দিব, ডেভেলপমেন্ট দিব এখন, এই যে আমরা বলেছিলাম না এখানে কানেক্ট ইউর প্রপোজড মিনিংস উইথ রাইটার্স ইনফ্যান্ট অ্যান্ড ইফ এনি ডেভেলপমেন্ট, যদি ডেভেলপমেন্ট থাকে হিজ লাইক আমি দিব, না থাকলেও দিব না থাকলেও দিব, এন্ড হিজ লাইক ওকে দিস গিভস দ্য রিডার্স vivid imagination of a space that is কি, এটা জান্নাত জান্নাত লাগছে। Now this tells us কি it's shielded, it's protected by God from কি the outside world, right? Nobody has seen it, like paradise, nobody has seen paradise, that's why writer বলেছিল this garden was hidden, much like a hidden treasure. Don't you think this is a level 5 response? এরকম কেন? This would be a level 5 response. So what is the difference? What was happening? What was not happening? কি কি kind of difference দেখতে পারছি? Elaborate করা, precise থাকা, elaborate করা। এখানে কি কোথাও মানে drift off হয়ে গিয়েছিল যারা? Did the student drift off? No. যা যা meaning আছে সব দিয়ে দিয়েছে। And each of the points are কি well established. Yes? So for এটা কি বুঝেছো? This particular এটা? দাঁড়াও, ওয়ার্কে টেক্সট দিচ্ছে আমাকে। আচ্ছা, দিস ইজ ওয়ার্ড অ্যানালিসিস, এইভাবে ওয়ার্ড অ্যানালিসিস করতে হবে না। সামটাইমস আমি একটু বলি, এটা সামটাইমস এরকম বড় ওয়ার্ড অ্যানালিসিস নাও যেতে পারে, সবসময় যে যাবে এমন কথা না, এটা হচ্ছে লাকি, যদি লাকি হন এরকম একটা দুটো ওয়ার্ড বা একটা ফ্রেজ বলো, ওই ফ্রেজের মাঝখানে এমন একটা ওয়ার্ড আছে যেটা নিয়ে অনেক কথা বলা যাবে। মোস্ট অফ দ্য টাইম লেভেল 4 টু লেভেল 3 ওয়ার্ড অ্যানালিসিস খুবই কমন, যেখানে তেমন আহামরি কিছু বলতে হয় না, জাস্ট ওয়ার্ডটা ডিফাইন করবেন, কি কি মিনিং হতে পারে, কেন ইউজ করেছে, দ্যাটস ইট। এত ডিপ যেতে হয় না, সব সময় থাকবে না, টাইম থাকে না, টাইম থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে, যদি থাকে দ্যাটস দ্য কন্ডিশন। এরকম উই ওয়ার লাকি, এরকম বিশাল একটা সেই একটা জিনিস আমরা সবসময় পাই না, এই পার্টিকুলার টেক্সটে ছিল, এন্ড দ্যাটস ওয়াই উই ওয়েন্ট অল আউট। বুঝিনি। জি জি, মার্কিং সিস্টেমটা হচ্ছে আপনি কতগুলো পয়েন্টস এই মেথডে ফলো করে যান, সেটার উপর একটা অ্যাভারেজ করা হয়। অ্যাভারেজ আপনার রেসপন্স কোন লেভেলে আছে সেটার বেসিসে আপনাকে মার্কস দেওয়া হয়। বুঝতে পারিনি। মনে করেন আপনি 3টা প্যারাগ্রাফ লিখেছেন বা 4টা প্যারাগ্রাফ লিখেছেন, 4-5টা প্যারাগ্রাফ লিখেছেন, একটা প্যারাগ্রাফ আপনার লেভেল 3 রেসপন্স, একটা প্যারাগ্রাফ আপনার লেভেল 4 রেসপন্স, একটা প্যারাগ্রাফ লেভেল 3 রেসপন্স, একটা প্যারাগ্রাফ লেভেল 5 রেসপন্স। এটার মিন করে একটা, মিন করে দেখে অ্যাভারেজ রেসপন্স আপনার কিরকম, দ্যাটস হাউ ইউ গেট দ্য মার্ক। দ্যাটস আপনার ডিসক্রিপটিভ রাইটিং গুলোতে এইভাবে মার্কিংটা করা হয়। আমার ল্যাম্পের সুইচ কোথায়, ক্যান্ট ফাইন্ড ইট, মাই গড আই এম ব্লাইন্ড। এই দাঁড়াও, উফ আই ওয়ান্ট, এই যে I want those fancy lamps where you clap and it turns on. জিনিসটা বুঝতে পারিনি। Zara, did you understand? Alex, oh, wow, fancy. না আমি আবার সি রিপাবলিক অ্যাপ লাভার। দেখো, সো আপনি মনে করেন 4টা প্যারাগ্রাফ লিখেছেন যারা, হ্যাঁ, এরকম 4টা প্যারাগ্রাফ লিখেছেন। ফর এক্সাম্পল আপনার লাস্ট প্যারাগ্রাফ লেভেল 5 রেসপন্স, হ্যাঁ,
লেভেল 3 এন্ড দেন অল অফ দেম, এরকম একটা ভ্যারিয়েশন। আপনার একটা টেক্সট ভালো হয়, একটা টেক্সট খারাপ হয়, এরকম এরকম করে যেতেছে। সো এরকম যখন থাকে, একটা অ্যাভারেজ নেয় যে আপনার ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম মানে ইটস ভেরি উইয়ার্ড একটা মার্কিং নিয়ে, যে ম্যাক্সিমাম আপনার লেভেল কত ভালো ছিল, লাইক লেটস সে লেভেল 3-4 এর রেসপন্স আপনি কতবার হিট করতে পারছেন, অ্যান্ড ওইটার বেসিসে আপনাকে তখন মার্কিংটা দেওয়া হয়। তো মনে করেন এর জন্য বলি, যখন বেসিক ডিভাইসেস দিবেন তখন আপনার মার্কস 2-3 এর মধ্যে থাকে। 2-3 এর মধ্যে, এটা খুবই উইয়ার্ড মার্কিং জিনিসটা, আপনাদের বুঝাতে গেলে মাথা মতো নষ্ট হয়ে যাবে। ইংলিশের মার্কিং এটা খুবই উইয়ার্ড। আনাদার ইয়ে হচ্ছে যে ইউ গেট 1 মার্ক ফর নর্মাল যে টেক্সট গুলো, যে আমরা এটা বাই দ্য ওয়ে ওয়ার্ড অ্যানালিসিস, এটা হচ্ছে আপনার সব টেক্সটেই থাকবে রিগার্ডলেস অফ দ্য টাইপ। আই ডোন্ট নো, যারা মনে হয় প্রবলেম, মাথা নষ্ট হয়ে গেছে, শি লেফট, চলে গেছে। আপনাকে স্কুইড ডিভাইস অ্যানালিসিস এটা সব জায়গায় থাকবে, এটা ডাজন্ট ম্যাটার টাইপ 4 টাইপ 3 সব জায়গায় থাকবে। এটা এটা বের করতে হবে। এটা যদি থাকে ভেরি গুড, এরকম অ্যানালাইসিস করা স্টার্ট করে দিবেন টেক্সট লেখার মধ্যে। আর না থাকলে তখন কি করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। না, আমি আরেকটা ডিভাইস পরে দিব, ওয়ার্ড অ্যানালাইসিস আরো করবো আমরা। না, what I want to do is I want to focus on the structure. Are you with us? আমার অনেক কাজ আছে, কাজ রেখে এটা করতেছি আমি। স্ট্রাকচারটাকে দেখেন, অনেক কিছু ঘাটতি আছে, আপনার একটু দেখে নিতে হবে। আগে দেখি টাইম আছে কত, আমরা টাইম এগুলো ডিভাইড করে দিব। হ্যাঁ, কি আজকে কি কি জানি বলেছে, আমি তো ভুলে গেলাম। আজকে দেখি যে 2-3টা স্ট্রাকচারটা দেখাই দিই। হ্যাঁ, স্ট্রাকচার গুলো দেখিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট লেকচার ভিডিওস গুলো দেখে দেখে অ্যাটলিস্ট টেক্সট কিভাবে করতে হয় সেটা বুঝে যাবে। বুঝেছো? আর হ্যাঁ, কখনো যদি এটা দেখো, প্রেজেন্ট, দ্যাটস আওয়ার ফার্স্ট, রাইট? ফার্স্ট টাইপ। হ্যাঁ, ফার্স্ট টাইপ যখন দেখি অনেক কিছু আছে, পিইই মেথড ইউজ করে অনেকে, পিপিই মেথড না কি আছে, পিই এটা শুনেছি। বাট একটা কমন স্ট্রাকচার উই লার্ন হচ্ছে সিএসআর, এটা মেমোরাইজ করে রাখো। সিএসআর জিনিসটা কি? ক্রেডিবিলিটি। ফার্স্ট প্যারাগ্রাফ থাকবে তোমার ক্রেডিবিলিটি, সেকেন্ড প্যারাগ্রাফ থাকবে স্ট্রাকচার, বানানো হয়নি বাট হু কেয়ার্স, রেজিস্টার থাকবে থার্ড প্যারাগ্রাফ, ইন্ট্রো অ্যান্ড কনক্লুশন। Now, in order for us to understand what on God's green earth I just wrote, I will show you a sample answer. And sample answerটা আমাকে বের করতে হবে। Give me a moment. আমার ফোনে যাই, আমাদের যে দিয়েছি আপনাদের, এটা মনে হয় আছে। ফরম্যাট দিলে আসে বড় কথা। Where the hell is it? Type 1 format. Yes, found it. Now how do I send it? AirDrop. PDF. দেখেন, এটা একটু দেখেন, মাথায় ধরে কিনা, খুলে না কেন, এটা কি খুলছে, এটা কেন খুলেছে, গো অ্যাওয়ে। হ্যাঁ, সো এটা this particular question, for some reasons, here's the thing, আমরা এত ওয়ার্ড অ্যানালিসিস করে মার্কস উঠাতে চাই, and then sometimes some of you are like, আমি কি মার্কস পাবো, আসলে পাবো কি পাবো না। এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে, and this is the weirdest thing, এটা আমরা যখন করি, আমরা যখন ও লেভেলস দিই, তখন এটা একটা স্যাম্পল অ্যান্সার। So somebody gave their exam, তাদের স্ক্রিপ্টেড অ্যান্সারটা টেক্সটে লিখে our teacher was showing us this, and this answer for some reason got 10 out of 10. This is not my answer, none of my students answer, এটা হচ্ছে অন্য একটা, আমরা যখন পড়ি তখন একটা বড় ভাই অ্যান্সার। So this got 10 out of 10, although এটার মধ্যে কোনো ওয়ার্ড অ্যানালিসিস এরকম কিছু, এরকম আহামরি কিছু নাই। ওকে, so this shows যে ডিভাইস অ্যানালিসিস করে আপনি করতে পারেন যদি আপনি পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং ভালো করে বিল্ড আপ করতে পারেন। লেখেন এখানে কিভাবে লিখেছে, হাউ ডু উই, what was the structure we proposed, আমাদের প্রপোজাল কোথায়? ক্রেডিবিলিটি একটা প্যারাগ্রাফ হবে, স্ট্রাকচার একটা প্যারাগ্রাফ হবে, রেজিস্টার একটা প্যারাগ্রাফ হবে, ইন্ট্রোডাকশন যদি দিতে চান দিতে পারেন।
যদি থাকে দেওয়া দেওয়া উচিত। এখানে উনি দেয়নি, whoever this entity is উনি দেয়নি, উনি ক্রেডিবিলিটি থেকে আল্লাহর নামে স্টার্ট করে দিয়েছে। এন্ড লিখেছে ক্রেডিবিলিটি একটা প্যারাগ্রাফ লিখেছে, স্ট্রাকচার একটা প্যারাগ্রাফ লিখেছে, রেজিস্টার একটা প্যারাগ্রাফ লিখেছে, এন্ড দেন লাস্টে কনক্লুশনের সাথে যে পার্সপেক্টিভ একটা কমেন্ট সে দিয়েছে। এন্ড এটা was really good for some reason, এক্সাম অনেক ভালো লাগছে, and they give it 10. সো স্ট্রাকচারটা দেখেছেন নিশ্চয়ই। ক্রেডিবিলিটি কি, এখানে অল দ্য ডিভাইসেস যেটা ক্রেডিবিলিটিকে এইড করে, ক্রেডিবিলিটি সাথে লিঙ্ক যে ডিভাইসেস সেগুলো যদি টেক্সটে থাকে সেটা আপনি এখানে বসাবেন। স্ট্রাকচার একটা একটা টেক্সটে এমন এমন ডিভাইসেস যেটা স্ট্রাকচারকে এনহ্যান্স করে, সেই ডিভাইসেস আপনি এই পার্টিকুলার প্যারাগ্রাফে বসাবেন। রেজিস্টার, টোন, ইনফর্মাল, ফর্মাল কিনা, এগুলো আপনি এই টেক্সট এখানে বসাবেন। এন্ড দেন লাস্টে কনক্লুশন কি বুঝেছেন, কি শিখেছেন, রেফারেন্স দিয়ে দিয়ে। হিয়ার দ্য থিং, পার্সপেক্টিভ কমেন্ট যখন বলি, পিপল আর লাইক, ও আমার তো ফ্রিডম আছে, তাহলে আমার যা ইচ্ছা তা লিখবো না। যা ইচ্ছা তা লিখতে পারবেন, বাট whatever you say টেক্সটে কোড করে করে করতে হবে। এই দেখেন এখানে বলতেছে told us to ditch the Wi-Fi and has described artificial lighting as harsh. This shows the writer's idea that technology is one of the main factors inhibits. এটা কিন্তু টেক্সটে কোথাও বলেনি রাইটার, কিন্তু উনি বের করছে এটা কিভাবে, এগুলো পড়ে পড়ে। পার্সপেক্টিভ কমেন্ট ওর প্রুফ কি, এই যে সেখানে দেখাচ্ছে প্রুফ, ওয়াইফাই ভালো না, ডিচ করে দিতে বলতেছে, নেগেটিভ এফেক্ট দেখাচ্ছে। দ্যাট মিনস কি, সে টেকনোলজি খারাপ ভাবে দেখে, এন্ড সেটাই এখানে বলতেছে। and that's how you should end. Conclusion যখন বলি, that doesn't mean at the end of the day আমি কি বুঝেছি সেটা লিখে দেই না। টেক্সট কি দিয়ে শেষ করেছে সেটা লেখেন, এরপরে যদি আপনার খুব মন চায় কিছু অ্যাড করতে দেন, সমস্যা নেই, ওটাও কি টেক্সটের রেফারেন্সের সাথে দিতে হবে, নিজে বানায় বানায় দিতে পারবেন না। সো দিস ইজ দ্য স্ট্রাকচার ফর প্রেজেন্ট কোয়েশ্চেন্স। আপনি যদি কখনো কোনো কোয়েশ্চেন দেখেন যেখানে ইটস আস্কিং হাউ ডাজ দ্য রাইটার present his ideas not experience, remember, careful, then আমরা এই CSR স্ট্রাকচারটা মেনটেন করব। নোট দিস ডাউন, I'll give it to you later. লাস্ট আমি টাইপ 3টা দেখাই, টাইপ 2 পরে দেখাবো, টাইপ 3টা দেখাই। টাইপ 3 হচ্ছে যেটা সবচেয়ে ডিফিকাল্ট এটা। এটা বেশি বেশি আসে, এটা সবচেয়ে ডিফিকাল্ট, এন্ড এটা বেশি বেশি আসে। এটা কেন ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট ফর ওয়ান রিজন অনলি। এখানে আপনার ওয়ার্ড অ্যানালিসিস বেশি বেশি করতে হয়। ডিসক্রাইব কোশ্চেনে আমরা, রিমেম্বার এই যে আমি যেটা এসে লিখছিলাম রাইট নাও, এই যে এটা এটা যারা দেখেনি বা নকশিতে দেখেছো, এটা কিন্তু ডিসক্রাইব কোশ্চেন ছিল। ডিসক্রাইব মানে একটা এসে লিখছি, এন্ড দেন ইউ ক্যান সি যে আমার লেখার মধ্যে আই হ্যাভ টু ইউজ সো মেনি স্টাফ, মানে অত আমার কিছু ইউজ করে না এখানে, বাট লাইক ক্যান ইউ সি যে একটু কিছু বড় বড় ওয়ার্ড ইউজ করতে হচ্ছে, ডিভাইসেস ইউজ করতে হচ্ছে আমাকে, এটাকে ধরে রাখ, ইমেজারি ইউজ করছি আমি এখানে, কেন? ওয়েল, ডিসক্রিপটিভ রাইটিং এর মধ্যে এগুলো থাকতে হবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু একটা ল্যাঙ্গুয়েজ হবে আমাদের ফোকাস। তো এই পার্টিকুলার কোয়েশ্চেন গুলোতে ইফ ইউ জাস্ট গিভ স্কুইড দিয়ে আপনি এসে পড়েন, আর ছিল এটা ডিসক্রাইব কোয়েশ্চেন, আপনি 4 পাবেন কিনা আমি আই হ্যাভ ডাউট। 3 থেকে 4 হচ্ছে ম্যাক্সিমাম আপনাকে দিবে। ওইসব যে টাইপ 1 কোয়েশ্চেন গুলোতে, টাইপ 1 কোয়েশ্চেন আপনি ওয়ার্ড অ্যানালিসিস না দিয়েও আপনি ভালো মার্কস উঠাইতে পারবেন, জাস্ট অ্যাজ উই স ইন দিস স্যাম্পল অ্যান্সার। এটা না, কই চলে গেছে, আছে কোথাও, ওই স্যাম্পল অ্যান্সার যে দেখেছি, রাইট? বাট এটা রিস্ট্রিক্ট হয়ে যায় যখন আপনি টাইপ 3, এখন আপনার টেক্সটে একটা টাইপ 3 থাকবে, জাস্ট গেট রেডি ফর ইট, এটা থাকবেই। এটাতে ডিসক্রাইব কোয়েশ্চেন আপনি ডিভাইস অ্যানালাইসিস করলে ইটস নট গোনা গেট ইউ মার্কস, ইউ হ্যাভ টু গো টু ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস। এগুলো এই যে এরকম এরকম ইয়ে দিতে হবে, 2-3টা অ্যাটলিস্ট এগুলো দিবেন। বুঝতে পেরেছি? Now, what is the structure we use? এই স্ট্রাকচারটা করে I'm going to conclude today's class because I am dying. এখানে যেরকম প্রেজেন্ট কোয়েশ্চেন যখন দেখি আমরা কি মারি, সিএসআর মারি। এখানে যখন দেখি we use, basically this is what it is. Describe কোয়েশ্চেন গুলোতে একটা ট্রেন্ড থাকবে, যারা I want you to focus. They are always some sort of like a story. They are কি, মানে রাইটার কোথাও যাবে, একটা ইভেন্ট, কোন একটা জার্নিতে যাবে সে, সামথিং ইজ গোনা হ্যাপেন, তার এক্সপেকটেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, এইসব ফেজ আছে। So there is always this initial phase, current phase থাকবে, and লাস্টে একটা কি এন্ডিং থাকে, রাইট?
এই 3টা ফেজে আপনার টেক্সট ভাঙা থাকবে। মনে করেন রাইটার একটা জার্নিতে যাবে, জার্নি যাওয়ার আগে তার অনেক এক্সাইটমেন্ট, ইয়েস এটা করবো ওটা করবো এই করবো সে করবো, এটা ওরাই ফেলবো ওটা ওরাই ফেলবো। বাট সে যখন যায়, তার প্লেন ভেঙে গেছে, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, রং এয়ারপোর্টে গিয়েছে, তার জার্নি কি ইনিশিয়াল এক্সপিরিয়েন্সের সাথে খুবই কি ক্ল্যাশ করছে। লাস্টে কি রাইটার কি আর কখনো যাবে জার্নিতে? তার যে ফেস্টিভনেস, তার যে জয়, সেটা নষ্ট হয়ে গিয়েছে। 7 more minutes, my life depends on it, let us run as if we are gonna die. So আমাদের এই পার্টটা হচ্ছে এক্সপেকটেশন। কারেন্ট ফ্রেজটা আমরা কি বলি? এক্সপিরিয়েন্স। কাম অন, ডা মানে ডা এক্সপিরিয়েন্স, এক্সেপ্ট আই গট দ্য স্পেলিং রং। অ্যান্ড লাস্টেরটাকে আমরা আফটার থট বলি বা আফটার এফেক্ট, অনেক কিছু বলা যায়, অনেক অনেক কিছু বলে আফটার থট। সো দ্য abbreviation we like to use is EEA. সো আপনি যদি কোনো ডিসক্রাইব কোশ্চেন দেখেন, ফার্স্ট এক্সপেকটেশন দেখতে হবে, এক্সপিরিয়েন্স দেখতে হবে, আফটার থটও দেখতে হবে। আফটার থট হচ্ছে সারা জার্নি হওয়ার পরে রাইটারের থটস কি, ভালো লেগেছে, খারাপ লেগেছে, আর যাবে আর যাবে না। এমন হতে পারে রাইটার ইনিশিয়ালি যাওয়ার আগে হি ওয়াজ লুকিং ফর জয়, ওর গার্লফ্রেন্ড রেখে চলে গেছে, ওর ডিপ্রেস, ব্রেকআপ হয়ে গেছে, অনেক কষ্ট, হি ওয়ান্টস টু ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ, গিয়েছে কক্সবাজারে, পানিতে ডুবে গেছে, কি মিনিংটা পেলো, রাইট? হোটেলে গিয়েছে, হোটেলে লাইট পরে মাথায় পড়ে গেছে, লাইক হিজ জার্নি ওয়াজ রিয়েলি ব্যাড, হি ওয়ান্ট আউট টু এনজয়, হি ওয়ান্ট আউট টু কাইন্ড অফ হ্যাভ সাম ফান। ডিড হি হ্যাভ ফান? আফটার থটটা কি হবে? ওকে আর যাবে? প্রবলি ইজ গোনা কিল হিমসেলফ। এই যে এরকম যে লাস্ট আফটার থটটা, সেটা কি ফার্স্ট এর আফটার থটের সাথে যাচ্ছে কিনা, এই লিঙ্কিং গুলো। আচ্ছা, এক্সপিরিয়েন্স যে তার ব্যাড, ওয়াই ইজ ইট ব্যাড, সে কি ইউজ করেছে, দ্য রাইটার, এই যে ওয়ার্ড অ্যানালিসিস হিসেবে দ্য রাইটার কি ডিসক্রাইবস, ডিসক্রাইবস দি, মনে করেন আপনি একটা ওয়েটার দেখেছেন বা একটা রিসেপশনিস্ট বা একটা ওয়েটার দেখেছেন, ওয়েটার অফ দি ক্যাফে টু বি ক্রুকেট। ক্রুকড, ক্রুকড ওয়ার্ডটা মানে কি? এটা কি এটা এই যে ক্রুকড ইউজ করেছে, নাও ইউ লাইক ক্রুক ওয়ার্ড মানে কি? ক্রুক ওয়ার্ড তো আমাকে এখানে ডিসক্রাইব করতে হবে। দেন আমরা কি করি? সরি, দেন আমরা কি করি? ওই ওয়ার্ড অ্যানালিসিসে চলে যাই। হ্যাঁ, আমরা কি করি? আমরা ইয়ে, কয়টা বাজে? আমাকে একটা ক্লাস আছে না, আজকে নিব না। তো আমরা কি করি তখন? হ্যাঁ, ডিভাইন ডিভাইন বলে ডিফাইনে চলে যাই আমরা, রাইট? আমরা ডিফাইনে চলে যাই। ডিফাইন করবো এটা মানে কি? ব্যাড, সামবডি ব্যাড, সামবডি ইভিল, পলিটিক্স, টাকা টাকা দিয়ে মেরে গেছে, মানে টাকা বেশি খারাপ হয়ে গেছে, ইভিল আই, অল দিস কাইন্ড অফ স্টোরি। কেন বলেছে রাইটার? ওয়েটার মনে করেন অনেক সেলফিশ, ওয়েটারের সেলফিশনেসের সাথে সেলফ সেন্টারনেসের সাথে সেই ওয়ার্ডটা লিঙ্ক করছে, অল দিস কাইন্ড অফ বাজ আসবে হচ্ছে কি এই ওয়ার্ড অ্যানালিসিস। আমি কি এখানে ডিভাইস ইউজ করেছি, স্কুইড ইউজ করেছি আমি এখানে? এটা ইউজ স্কুইড? নো। হ্যাঁ, মিন স্কুইড ইউজ করবো না যদি মনে করেন একটা ডিভাইস পান, আপনি মনে করেন ট্রাইকোলন ইউজ করেছে, আপনি তখন এই যে এটার মতন আমাদের এই যে স্কুইডের মতন একটা ট্রাইকোলন ইউজ করবেন, এই স্কুইড ইউজ করবেন, সমস্যা নেই। বাট এটা হচ্ছে আমাদের সাইড মেনু। দ্যাট দ্যাট ইজ দ্য কি, দ্যাট ইজ দ্য কি। আমি এটা কিভাবে যে বুঝাবো, দ্যাট ইজ দ্য কি। এটা করবেন, এখানে মার্কস আর কাটতে পারবেন আপনার। কাজ দ্য থিং ইজ, ডিভাইস অ্যানালাইসিস করলেন, এটা খুবই যদি বোরিং হয়, অনেক সময় দেখা যাবে ডিভাইস অ্যানালাইসিসকে টেনে টুনে বেশি কিছু বলা যায় না, ইটস অলওয়েজ দ্য সেম ক্র্যাপ। ট্রাইকলন, 3টা জিনিস মনে রাখার, আর কি এখানে আর নাই তো কিছু করার, আপনার অপশনস আর লিমিটেড। বাট আপনি যখন একটু মাথাটা খাটায় ওয়ার্ড অ্যানালাইসিস যাবেন, দেখবেন আপনি অনেক কিছু ইন্টারপ্রেট করতে পারতেছেন। জাস্ট একটা জিনিস মেক শিওর করবেন, উল্টাপাল্টা কিছু বলেন না। রাইটার বলতেছে আকাশের দিকে তাকিয়ে আছে কারণ সে অনেক কষ্ট পাচ্ছে, আপনি বলতেছেন আকাশের দিকে তাকিয়ে আছে বিকজ হি লাইকস দ্য স্কাই, দ্যাটস ক্যান বি রং। এরকম এরকম উল্টাপাল্টা আজাইরা জিনিস ইন্টারপ্রেট করে না, তখন কিন্তু মার্কস চলে যাবে। এটা ছাড়া যত বেশি ওয়ার্ড অ্যানালিসিস দিবেন, ইটস ক্যান বুস্ট ইউর মার্কস। I cannot spell this enough, especially type 3 কোশ্চেন গুলোতে। যারা হিয়ার মি আউট, এই কোয়েশ্চেন গুলোতে যখনই ডিসক্রাইব দেখবেন, জাস্ট লুক ফর ওয়ার্ডস, বিউটিফুল ওয়ার্ডস, ফ্রেজেস যেটা আপনি ডিসক্রাইব করতে পারবেন। এনি অ্যাডজেক্টিভস, নর্মালি অ্যাডজেক্টিভস ইউজ করে কোনো একটা ওয়ার্ড দিয়ে কাউকে ডিসক্রাইব করছে, কিছুকে ডিসক্রাইব করছে, সেটাকে নিয়ে ফোকাস করবেন। রাইটার কোনো একটা তার পার্সোনাল থট, কোনো একটা আইডিয়া দিয়ে, কোনো একটা ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করছে, ওই ওয়ার্ডটা নিয়ে ডিসক্রাইব করবেন।
এটার উপর ইলাবোরেট করবেন, কেন ইউজ করেছে, এটার এফেক্টটা কি, আপনি পরে কি বুঝতে পারছেন, এতে এক্সামিনার শিখতে চায়। আই থিঙ্ক উইর আউট অফ টাইম। হ্যাঁ, হ্যাঁ। There will always be some word যেটাকে আপনি কিছু না কিছু না ডিফাইন করতে পারবেন। আমি এটা বলেছি যে সবসময় যে আপনি এরকম যে বিশাল বড় ওয়ার্ড পাবেন, আই নেভার সেড দ্যাট, ইটস ইম্পসিবল। ওয়ান্স ইন আ ওয়াইল যে এরকম লাকি হতে পারেন, একটা ওয়ার্ড পাবেন। বা লাকি হওয়া মানে এই না, মানে ইউ হ্যাভ টু বি অলসো গুড অ্যাট ইট। আপনি এরকম একটা ওয়ার্ড পেয়েছেন কিন্তু অ্যানালাইসিস করতে পারলেন না, তো লাভটা কি হলো আপনার টেক্সট এরকম একটা সেই একটা ওয়ার্ড দিয়ে। মোস্ট অফ দ্য টাইম ছোটখাটো ওয়ার্ড পাবে, এই যে ক্রোকেট বা এরকম ছোটখাটো ওয়ার্ড অ্যানালাইসিস করবেন। এন্ড তখন কি করবেন দেখবেন অনেক সময় আমাদের এই যে লেভেল 4-এ থাকতে হবে রেসপন্স থাকবে, বললাম না? লেভেল 3 এন্ড লেভেল 4 আর বেবি ওয়ার্ড অ্যানালাইসিস, এগুলো কমন, এগুলো থাকেই সবসময়। বাট এরকম বিশাল বড় মারাত্মক লেভেল এটা সবসময় যায় না, যাবে না, সবসময় থাকে না। বাট যখন থাকে, যদি থাকে, ডু নট মিস ইট। যা হোক দুনিয়া দিয়ে জাস্ট ট্রাই ইউর বেস্ট টু রাইট হোয়াট এভার ইউ ক্যান। এখানে ডেমনস্ট্রেট করতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস যে আপনি করতে পারেন, সেটা এক্সামিনারকে দেখাইতে হবে এখানে। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়ে প্রবলি আই এম গোনা এন্ড, যদি কখনো কোনো টেক্সট থাকে যেখানে কোনো ডিভাইসেস মানে এরকম ওয়ার্ড অ্যানালাইসিস নাই, লেটস সে কপাল খারাপ আপনাদের, এরকম কোনো অ্যানালাইসিস নাই, তখন ডিভাইস তো থাকবে অ্যাটলিস্ট। এরকম কোনো টেক্সট দিবেন যে ডিভাইস নাই, ডিভাইস অ্যানালাইসিস করবেন এন্ড পার্সপেক্টিভ কমেন্ট দিবেন। এই ডিভাইস দিয়ে আমি কি বুঝতে পেরেছি, এই ফ্রেজটা দিয়ে আমি কি বুঝতে পেরেছি, সেটা পার্সপেক্টিভ কমেন্ট দিবেন, সেটাকে এলাবোরেট করবেন, ইউ উইল গেট দ্য মার্কস। Does that clear it up? Both of them. Both of them. Device analysis to less, word analysis more. Zara, any questions? If you don't have questions, we have to run and we're almost out of time. See you in the next class. Inshallah, time দিয়ে দিব. All right? আমি এটা দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি আপনাকে. Note them down. Questions থাকলে ask me. All right? Bye bye. আল্লাহ হাফেজ। না, এটা আজকে যেও না, এটা বন্ধ হোক, এটা নিজে নিজে বন্ধ হোক, এখনই বন্ধ হয়ে যাবে। The anticipation বন্ধ হয় না কেন? Oh dear.